আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমাদের রব আদেশ করেছেন, ফয়সালা দিয়েছেন, খবরদার তোমরা একমাত্র তারই ইবাদত করবা, আর কারো ইবাদত করবা না। একমাত্র রবকেই রব হিসেবে মেনে নিবা, একমাত্র রবকেই তোমরা ইবাদত বন্দেগী করবা, আর কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, শুনে রাখো পিতা এবং মাতার সাথে তোমরা ইহসানমূলক আচরণ করবা, সৎ আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ভালো করে শোনো, পিতা মাতার কোনো একজন অথবা দুজনই যদি বার্ধক্যে পৌঁছে যায়, আমরা জানি দুনিয়াতে বাবা এবং মা যখন চলাফেরা করে, দুনিয়াতে তারা আমাদের ছায়া। একজন সন্তানের জন্য মা যেমন জরুরি, একজন বাবাও তেমন জরুরি। বাবা ছাড়া যেমন দুনিয়ার বুকে পরিচয়টাই পরিচয়হীন হয়ে যায়, মা ছাড়া যেন মায়া মহব্বতি আর দুনিয়াতে থাকে না। কিন্তু যখন দেখা যায় এই মা এবং এই বাবাই যখন বার্ধক্যে চলে যায়, অনেক সন্তানের কাছে এই বাবা এবং মাই যেন ভারী হয়ে যায়। এই সন্তানের কাছে মা এবং বাবাকে আর ভালো লাগে না, কারণ বাবা এখন বিছানায় পেশাব করে, এইটা সন্তানের আর পরিষ্কার করতে ভালো লাগে না। মায়ে এখন বিছানায় পড়ে আছে, সন্তানের এইটা আর ভালো লাগে না। মায়ের এখন খেদমত করতে হয়, দুনিয়াবি কাজ যখন কমে যায় মায়ের এইটা আর ভালো লাগে না। এই জন্য আল্লাহ বলতেছেন, এ বান্দারা শোনো, বাবা এবং মা উভয়ই যদি বার্ধক্যে পৌঁছে যায়, অথবা কোনো একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, যখন তারা এলোমেলো কথা বলা শুরু করে দেয়, অনর্থক ভাবে যখন তারা তোমার কাছে প্রশ্ন করে, হঠাৎ করে এইটা একবার খাইতে চাই, ওইটা একবার খাইতে চাই, এমন এমন আচরণ করে যে আচরণটা তোমার সহ্য হয় না, এ বান্দারা শোনো, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার তোমরা তাকে উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না। ওয়ালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটাও তোমরা বলবা না যে তোমরা বাবা মার এমন আচরণে বিরক্ত হচ্ছ। ওয়ালা তানহারহুমা, খবরদার তোমরা তাদেরকে ধমক দিও না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, এমন বিরক্তিকর অবস্থাতেও বান্দা তোমরা পিতা এবং মাতার সাথে সম্মানজনক কথা বলো, ভদ্র ভাষায় কথা বলো, সহজ ভাষায় তোমরা কথা বলো। আরো শুনে নাও, ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তোমার দয়ার ডানা তুমি তাদের জন্য বিছিয়ে দাও। বার্ধক্যে বাবা মা পৌঁছে গেছে, তাদের জন্য তুমি আরো একটা কাজ করো। কোন কাজ করবা? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন যেই অবস্থায় থাকো সেই অবস্থাতেই পিতামাতার জন্য দোয়া করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।